আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, যেটা সংক্ষেপে আমরা BIWTA বললে ভালো চিনি, নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ একটা প্রতিষ্ঠান। এখন এইখানে হলো নিরাপত্তা প্রহরী বা টার্মিনাল গার্ড, যেটা আপনারা বলেন, যে 29টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। 20তম গ্রেড 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখন এটার পরীক্ষা 9 মে 2026 সকাল 10টা থেকে 11টা 30 পর্যন্ত পরীক্ষা হতে যাচ্ছে। এখন যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে। সেটা কিভাবে পাবেন, কতটুকু কমন উপযোগী হবে, বিস্তারিত আজকে সকল বিষয় আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আলাপ আলোচনা করব। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। এখানে 29টি শূন্যপদ ছিল, প্রচুর অ্যাপ্লাই করেছে। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং অবশ্যই আপনারা যদি কোনো পরীক্ষার ডেট বা কোনো কিছু জানার থাকে, অবশ্যই সেই বিষয়ে কমেন্টস করতে পারেন। সেই বিষয়ে আমি আপনাদের সুন্দরভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন চলুন ভিডিওটা শুরু করে দেই। এটা 2025-এর নিয়োগ, আবারও বলতেছি, এটা 2025 সালে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে। এখন এখানে একটু খেয়াল করবেন, 9 মে 2026 কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। একটু খেয়াল করবেন, 9 মে 2026 সকাল 10টা থেকে 11টা 30 পর্যন্ত কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখন পরীক্ষাটা ভাই লিখিত পরীক্ষা হবে। অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই, পরীক্ষাটা কি MCQ হবে না লিখিত হবে, এই বিষয়ে অনেকে আমাকে জানতে চেয়েছেন আমার কাছে। আমি তাদের বলতে চাই, পরীক্ষাটা সম্পূর্ণভাবে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিষয়টা আশা করি বুঝতে পারছেন, লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, এখানে MCQ পরীক্ষার কোনো সুযোগ নাই। তাহলে লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা বিগত সালের প্রশ্ন সহ সমাধান সাজেশন রয়েছে। যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে, যারা পরীক্ষার্থী ক্যান্ডিডেট রয়েছেন, তারা এই যে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে, পিন কমেন্টে যে নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে আপনারা পড়তে পারবেন। যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই মেসেজ করবেন, যোগাযোগ করবেন। আরেকটা বিষয়, এডমিট কার্ড কিন্তু ডাউনলোড কিছুক্ষণ করা যায় না, সার্ভারের প্রবলেমের কারণে। এখন কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে, তাই যারা এডমিট কার্ড এখনো ডাউনলোড করতে পারেন নাই, তারা মেসেজ করবেন, আমি আপনাদের এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে দেব। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন যারা পরীক্ষার্থী রয়েছেন, কি কি কাগজপত্র নিয়ে যাবেন, যেহেতু ঢাকাতে পরীক্ষা, কি কি কাগজপত্র লাগবে এই বিষয় আমি আপনাদের বলতে চাই। যারা ক্যান্ডিডেট রয়েছেন, পরীক্ষার্থী রয়েছেন, তারা নিয়ে যাবেন 2টা কালো কলম আর এডমিট কার্ড, আর কোনো কিছু প্রয়োজন নাই। আর এডমিট কার্ডটা যেটা নিবেন, এটা সম্পূর্ণভাবে, আবারও বলতেছি, এডমিট কার্ড যেটা নিবেন এটা সম্পূর্ণভাবে রঙিন। সাদা কালো এডমিট কার্ড চলবে না, আবারও বললাম, সাদা কালো কোনো এডমিট কার্ড চলবে না, রঙিন এডমিট কার্ড আপনাকে নিতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যাদের সাজেশন প্রয়োজন আছে, তারা অবশ্যই যোগাযোগ করবেন। 9 মে 2026 পরীক্ষা, 1.5 ঘন্টা পরীক্ষা, বুঝতেই তো পারছেন। মানে সব জায়গায় পরীক্ষা 1 ঘন্টা, এখানে 1.5 ঘন্টা। ভালোভাবে পড়াশোনা করে যাবেন, ঢাকাতে পরীক্ষা। প্রিপারেশন প্রস্তুতি যদি ভালো না থাকে, কোনোভাবেই পাশ করা সম্ভব না। আবারও বলতেছি, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতি যদি ভালো না থাকে, কোনোভাবেই পাশ করা সম্ভব না। তাই আপনাদের বলবো, ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাবেন। তা ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে। ইনশাল্লাহ আপডেট তথ্য বলি, বিষয় বলি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।